হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওর গোল হচ্ছে আমরা কিভাবে টেক্সটকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারি গুগল শিটে। ওকে, তাহলে ধরুন আমি স্পেসিফিক সেলে গেলাম। স্পেসিফিক সেলে গিয়ে আমি এটাকে বোল্ড করতে পারি, যেটা আপনি কিবোর্ডে কন্ট্রোল বি। ওকে, আপনি ধরেন স্পেসিফিক সেলে গিয়ে আমি বোল্ড করলাম, ঠিক আছে। স্পেসিফিক সেল, ওই সেলটা আপনি চাইলে ইটালিক করতে পারেন, ওই সেলটা আপনি চাইলে স্ট্রাইক থ্রো দিতে পারেন, ওই সেলটা কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইনও করতে পারেন, তাই না? এই যে কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করতে পারছেন। তাহলে স্পেসিফিক, এটা হলো স্পেসিফিক সেল। তাহলে স্পেসিফিক কলাম, আমরা স্পেসিফিক এই কলামটা যদি আমরা চাই, আমরা বোল্ড করলাম এই কলামটা, ঠিক আছে, এই যে বোল্ড হয়েছে। আমি যদি ইটালিক দিতে চাই ইটালিক হবে, আমি যদি এটা আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন হবে, ঠিক আছে। যে এই স্পেসিফিক কলামটা আমি আন্ডারলাইন করতে চাই, তাহলে আন্ডারলাইন হয়েছে। কন্ট্রোল ইউ, তাহলে কন্ট্রোল কিবোর্ডে আপনি যদি কন্ট্রোল বি চাপেন তাহলে কি হবে? বোল্ড হবে। কন্ট্রোল আই চাপলে ইটালিক্স হবে। কন্ট্রোল কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন হবে। তাহলে এইটা যদি আপনি কন্ট্রোল ইউ চাপেন, আমরা এই পুরো কলামটা দেখতেছি আন্ডারলাইন করব, সেজন্য এটা এইভাবে দেখাচ্ছে। তাহলে আমি ধরেন এই স্পেসিফিক এই কলামটা আমি চাচ্ছি যে পুরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে চাই। স্পেসিফিক এই হেডার যে রো আছে, স্পেসিফিক এই রো, আমি মাঝে মধ্যে কলাম রো বলতেছি, কিন্তু এইটা হলো কলাম, এইটা হলো রো। ওকে, তাহলে এটা হলো কলাম এ, কলাম বি, কলাম সি, এটা হলো রো ওয়ান, রো টু, রো থ্রি। তাহলে আমি এখন রো ওয়ানে আছি। রো ওয়ানে গিয়ে আমি চাচ্ছি যে পুরা যা যা ইনফরমেশন আছে সবকিছু বোল্ড করব, সবকিছু ইটালিক্স করব, সবকিছু আন্ডারলাইন করব। তাহলে আমি যদি কিবোর্ডে, আমি যদি এখানে যাই, আমি যদি বোল্ড ক্লিক করি, তাহলে এটা বোল্ড হবে। এটা এটা ইটালিক আগে থেকেই সিলেক্ট করা আছে, যেহেতু এখানে একটা স্পেসিফিক একটা সেল ইটালিক আছে, সেজন্য আপনাকে এটা দুইবার করে চাপতে হবে। আমি কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই দিলে এটা 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 আনসিলেক্ট হয়ে গেছে, আবার সিলেক্ট করতে হবে। তাহলে ইটালিক দেওয়ার ফলে এখানে প্রতিটা সেলেই আপনার ইটালিক বা ইটালিক হয়ে যাওয়ার কথা। এই যে ইটালিক হয়েছে। আমি এখন আন্ডারলাইন করব, কন্ট্রোল ইউ দুইবার চাপতে হবে। কন্ট্রোল ইউ দুইবার চাপলে, যেহেতু আগে এখানে আন্ডারলাইন ছিল, সেজন্য প্রথমে আনসিলেক্ট করে সিলেক্ট করতে হবে। তাহলে এই যে দেখুন, প্রতিটা হেডিং এর প্রতিটা হেডার, যে স্টুডেন্ট নেম, অ্যাডমিশন ডেট, স্টুডেন্ট আইডি, এজ, লোকেশন, প্রতিটা ইনফরমেশনেই আন্ডারলাইন চলে এসেছে। এবং এবং আপনি যদি প্রতিটা সেলে করতে চান, প্রতিটা সেলে আপনি ধরেন চাচ্ছেন যে এটা ইটালিক হবে না, এটা বোল্ড হবে। ওকে, বোল্ড হবে এবং আন্ডারলাইন হবে। কন্ট্রোল ইউ, আন্ডারলাইন করলাম। ওকে, তাহলে 3 নাম্বারটা যদি চান, আপনি বোল্ডও করবেন না, ইটালিক্সও করবেন না, আন্ডারলাইনও করবেন না, তাহলে এটা এরকম দেখাবে। যেমন এইটা যদি আপনি সবকিছু বোল্ড চান, তাহলে বোল্ড করলাম। ওকে, তাহলে বোল্ড, এই যে বোল্ড করলাম সবকিছু, আমি ইটালিক্স রাখলাম না, আমি আন্ডারলাইনও করলাম না। ওকে, তাহলে এটা এরকম দেখাবে। তাহলে এটা আপনার প্রয়োজন অনুযায়ী স্পেসিফিক ভাবে আপনি যেখানে চান, যেভাবে চান, কলামে চান নাকি রোতে চান নাকি স্পেসিফিক সেলে চান, কোথায় আন্ডারলাইন চান, কোথায় বোল্ড চান, কোথায় ইটালিক চান, এগুলো আপনার মনের মতো করে আপনি এভাবে করতে পারেন। তাহলে কিবোর্ড শর্টকাট গুলো হচ্ছে, কিবোর্ডে কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল আই দিলে কি হবে? ইটালিক্স হবে বা ইটালিক হবে, এবং কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। সো এই যে এখানে এখানে দেখুন আন্ডারলাইন হয়েছে, এবং এইটা 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 ইটালিকও আছে, বোল্ডও আছে, আন্ডারলাইনও আছে। সো
সো আপনি কিভাবে চাচ্ছেন প্রতিটা সেলে গিয়ে আপনি করতে পারেন, প্রতিটা রোতে, প্রতিটা কলামে নিজের ইচ্ছে মতো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।